আমার সন্তান হয় না বলে অন্য কাউকে বিয়ে করে নেবে? এই কখন থেকে এটা দেখতেছো? এটা দেখো, শোনো, বাচ্চা কাচ্চা হবে হবে না এটা উপরওয়ালার হাতে। এটা মন খারাপ করার কিছু নেই। সমস্যা তো আমার, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না। আমি যে তোমাকে বাচ্চা দিতে পারবো না, তোমার খারাপ লাগবে না? কখনোই। আমি তো তোমাকে ভালোবাসি। আমি শুধু চাই তোমার মুখে সবসময় একটু মিষ্টি হাসি। আমাদের 10 বছরের প্রেম, 5 বছরের সংসার। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। একটা সন্তান ছাড়া আমাদের আর কোনো কিছুর অপূর্ণতা নেই। ও নিজের হাতে বা সব কাজ করে, আমার অনেক খেয়াল রাখে। মানে অনেক ভয় হয় কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এই ভালোবাসায় যদি নজর লেগে যায়। নজর লাগে, আমি চোখ তুলে ফেলবো না। ও সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রাতে আমরা যখন একসাথে বসে গল্প করি, ও আমাকে বই পড়ে শোনায়, গল্প পড়ে শোনায়। হ্যালো, কি বলো, কখন? আচ্ছা আমি আসতেছি। কি হয়েছে? অসুস্থ, সকালে তো বসে যেতেছি। তাহলে চলো আমিও যাই। আচ্ছা চলো। চাচি আসছে। কেমন আছো সাথী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি। ভাবি আম্মা কোথায়? আমার ঘরে যাও। আম্মা, আম্মা অবস্থা এখন কেমন আছেন? কি খাবেন বলেন, ফল কেটে নিয়ে আসি। আছি, এবার কিন্তু তোমাকে যেতে দেবো না। আমাদের রুমে তোমাদেরই আটকে রাখবো। আচ্ছা ঠিক আছে। সাথে আসছো? কি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, কথা হবে, ঠিক আছে? মা কিছু বলো না, সে কখন থেকে শুধু কান্না করতেছে। আমাকে বলো। বাবা, তোর চিন্তা সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এইভাবে আর কতদিন বার করবি? বুঝতে পারছি, এই হচ্ছে তাহলে তোমার অসুখ। কাচ্চা হওয়া কিন্তু আমার হাতে না, এটা উপরওয়ালা যখন দিবে তখন এমনিতেই হবে। আর তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাইতেছি, ট্রিটমেন্ট তো চলতেছে। এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই তোমার। বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। ওর উপর আর কোনো ভরসা নাই। আমি একটা মেয়ে দেখে রেখেছি, একবার বিয়ে কর বাবা। মা কথাবার্তা বলার সময় ন্যূনতম হুঁশটা রাখো, কখন কি বলতে হয়, কারি কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো না। আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে। তোকে বলে রাখছি, তুই যদি আমার কথা না রাখিস আর এক গ্লাস পানিও নেব না, কিচ্ছু খাবো না। তোমার নিয়ে এখন এত ভাবার মতো কিছুই হয়। আর আমি এরকম কোনো কাজ কখনোই করবো না। সব সন্তানের প্রয়োজন, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ওর কথায় সেদিন এক বড় একটা ঝড়ের পর শান্তি অনুভব করলাম। তৃপ্তির হাসি দিয়ে ওর বুকে মাথা রাখলাম, কিন্তু হঠাৎ মা ফোন দিছে। প্রথম আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৌমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শরীরটা এখন কেমন আছে? আর আমার শরীর সন্তান ছাড়া কোন অসার। শোনো মা, আমি বলি কি, তুমি তামিনকে একটু বোঝাও। তুমি বললে ও রাজি হবে, আর একটু বিয়ে করুক। না না আম্মা, এটা আমি পারবো না। আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে হারাইতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন, অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করবো? কখনো হয়? আমি পারবো না আম্মা, আমি তোমাকে হারাইতে পারবো না।